এই পৃথিবীর কোনো কিছুই তৈরি করতেন না, সেই মহামানবের প্রতি ছোট্ট একটা দরুদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আজকে মাহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক, এরপরেও আমাদের পরিচিত মাদ্রাসা, সেই জন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং ছোট্ট একটা বিষয় নিয়েছি। সেই বিষয়টা হচ্ছে কোরআনের আজমত। এই বিষয়টা নিলে অনেক মানুষ হয়তোবা বুঝতে পেরেছেন যে এই বিষয়টা আসলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছুই তৈরি করেছেন। এই পৃথিবীতে আজকে আমরা যে মাহফিলের ইন্তজাম, এখানে যে উপস্থিত হয়েছি, আমরা এখানে আল্লাহ তাআলা চেয়েছেন, এই জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, মালিক যদি না চাইতেন কখনোই আমরা এখানে উপস্থিত হতেই পারতাম না। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা যারা চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি, যে যাই খুশি ইচ্ছে আমরা করতেছি, এই যে এই পৃথিবী বা এই দুনিয়াটা আল্লাহ তাআলা যে তৈরি করেছেন, অনেক সৃষ্টিকুল এই পৃথিবীতে বসবাস করে থাকে। আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টিকে তৈরি করেছেন, সম্মানিত উপস্থিতি, যেগুলো আমাদের স্বাভাবিক চোখে ধরাই পড়ে না। আবার আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলার বিশালতা এত ক্ষুদ্র দিক থেকে ক্ষুদ্র, যা আমাদের চোখেই ধরা পড়ে না। সম্মানিত উপস্থিতি, এরপরে এমন কিছু তৈরি যা এত বিশাল থেকে বিশাল, যার বিশালতা আমাদের মাথায় ঢোকে না। খুব ভালো করে বুঝবেন, আজকে যে মাহফিলের যে ইন্তজাম, এই যে আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা যারা আত্মীয় বাড়ি বা বিভিন্ন জায়গায় যান, সেখানে দেখবেন আপনাদেরকে আপ্যায়নের জন্য কাচের গ্লাসের ভিতরে পানি দেয়। খুব ভালো করে বুঝবেন, সেই কাচের গ্লাসটা এত সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই গ্লাসের ভিতরে আর্সেনিক মুক্ত ফ্রেশ ক্লিন রিটেন ঠান্ডা পানি আপনার সেই গ্লাসের ভিতরে যদি দেওয়া হয়, আর সেটাকেই যদি আমার আপনার সামনে দেওয়া হয়, যতই শীত হোক, পানির তৃষ্ণা না থাকলেও আমি ওই গ্লাসের স্বচ্ছতা আর পরিষ্কার দেখে আমারকেও পানি পান করার ইচ্ছে জাগাবে। খুব ভালো করে বুঝবেন, পরক্ষণেই সেই পানির ভিতরে আমি আর আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র চোখে লাগায়া পানির দিকে তাকাই, দেখবো অসংখ্য অগণিত সৃষ্টি সেই পানির ভিতরে কিলবিল কিলবিল করতেছে, যেটা আমাদের স্বাভাবিক চোখেই ধরা পড়ে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করেছেন যার বিশালতা আমাদের মাথায় ঢোকে না। এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। এই সূর্যের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তারকা, এক চাঁদকে 1000 গুণে বড় করেছেন। এই সূর্য আর এই চাঁদ, এটার চাইতেও আল্লাহ পাক 10,000 গুণে বড় করে বানিয়েছেন একটা ছোট্ট এই তারকাকে। খুব ভালো করে বুঝবেন, তারকা, সূর্য, চাঁদ পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড়। এই পৃথিবীর তুলনায় হচ্ছে একটা সূর্য। এই সূর্যের 10,000 গুণে বড় একটা তারকা। তাহলে বোঝেন, এই পৃথিবীতে আল্লাহ পাক কতগুলি তারকা দিয়েছেন। খুব সুন্দর করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক অসংখ্য অগণিত তারকা, গ্যালাক্সি এগুলো দিয়ে সাজিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই তারকা, চাঁদ, সূর্য আল্লাহ তাআলা যে এত বড় করে বানালেন, সেটাকে যে আসমানের সাথে ঝুলিয়ে রেখেছে, সেই আসমানটা কি সবচাইতে বড় আসমান? নো, এই আসমানটা বড় নয়, সবচাইতে ছোট আসমান। খুব ভালো করে বুঝবেন, সবচাইতে ছোট আসমান, ওর কন্ডিশনও যদি এমন হয়
যে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, সূর্যের তুলনায় একটা তারকা 10,000 গুণে বড়, এই জাতীয় অসংখ্য অগণিত তারকা পৃথিবীর ভিতরে সাজিয়ে রেখেছেন, তাহলে এই আসমানটা কত বড়। খুব ভালো করে বুঝবেন সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ভিতরে যা তৈরি করেছেন আল্লাহ তাআলা, যার বিশালতা, যত সৃষ্টি যা কিছু রয়েছে সব বলেন তো দেখি কাদের জন্য তৈরি করেছেন? সবচাইতে মজার বিষয় হচ্ছে এই পৃথিবীর ভিতরে আপনি যা কিছু সব দেখি না কেন, এগুলা কাদের জন্য তৈরি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে মানুষদেরকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবীর ভিতরে তৈরি করে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে বলেন, এই পৃথিবীর ভিতরে আমি আর আপনি আদম জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে বানালেন। এরপরেও হিন্দুর সন্তান ও প্রথমে মায়ের পেট থেকে জন্ম নিয়েই ও শ্রেষ্ঠত্ব নিয়েই জন্মগ্রহণ করে, পরক্ষণে ওর মা আর বাবার ধর্মের কারণে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেয়। খ্রিস্টান ও প্রথমে ওর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব নিয়েই জন্মগ্রহণ করেন, পরক্ষণেই ও বন্ধুরা আমার মা আর বাবার ধর্মের কারণে ওর ধর্মকে জলাঞ্জলি দিয়ে শেষ করে দিল। ইহুদি ও ওর ধর্মকে জলাঞ্জলি দিয়ে শেষ করে দিল, চারাল ও ওর ধর্মকে জলাঞ্জলি দিয়ে শেষ করে দিল। পরক্ষণে আমি আর আপনি মুসলিম, আমার আর আপনার জন্মই তো শ্রেষ্ঠত্ব নিয়ে, এরপরে আমি আর আপনি ধর্মকে জলাঞ্জলি দিলাম। এর কারণ খুব ভালো করে বুঝবেন, এই কারণ অনেকগুলি হতে পারে। তার মধ্যে থেকে এক নম্বর কারণ হচ্ছে আগের জামানা মানুষ সবচেয়ে বেশি বুঝবেন। আগের জামানার ভিতরে প্রত্যেক এলাকার ভিতরে মর্নিং মক্তব ছিল না? আওয়াজটা বলবেন, মর্নিং মক্তব ছিল না? সেই মক্তবের ভিতরে কি ছিল? ফজরের নামাজের পরে আগের জামানার মা আর বাবারা ওযু করে নামাজ পড়ে সন্তানকে খুব সুন্দর করে ডেকে তাদেরকে ওযু করায় তাদের হাতের ভিতরে সেবারা দিয়া মর্নিং মক্তবের ভিতরে পাঠায় দিত। সেখানে গিয়েই সন্তান প্রথম শব্দ শিখত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তান শিখত আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ। খুব সুন্দর করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে আগের জামানার ভিতরে মর্নিং মক্তব থাকার কারণে তামাম পৃথিবীর সন্তানগুলোকে যতক্ষণ পর্যন্ত যত বড় ডিগ্রি অর্জন করানোর জন্য এই পৃথিবী থেকে তামাম পৃথিবী থেকে অন্য দেশের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এরপরেও কালেমার শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে ও কখনো মুনাফিক আর বেঈমান আর খ্রিস্টান কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। কারণ আর অন্তরের ভিতরে প্রথমেই তো ঢুকে দিয়েছিল কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ। পরক্ষণে বর্তমানে আমাদের এই যুগের ভিতরে আমরা কি দেখলাম? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো সুন্দর করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমার এই কথা বুঝায় দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়েছি। এই আদম সন্তান শুনে নাও, পরক্ষণে তুমি তোমার শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে নষ্ট করে নিঃশ্বাস করতে চাইলে কখনোই করতে পারবা না। কারণ আমি এটাকে তোমাদের জন্য এটাকে সুন্দর করে পরিষ্কার পরিধান করে তোমাদেরকে বন্ধুরা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা অন্ধকার আচ্ছন্ন থেকে বাহির করার জন্য আমি রব আবার তোমাদের জন্য দিয়ে দিলাম কুরআনুল কারীম, আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমাদের জন্য দিয়েছেন কুরআন, আল কুরআন। সেই কুরআনুল কারীমের ভিতরে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ঈমানদার শোনো, তোমরা পৃথিবীর ভিতরে যে বন্ধুরা আমার যা ইচ্ছা তা কখনোই তোমরা করতে পারো না। তোমাদের অন্তরকে কলুষিত থেকে পরিষ্কার করতে চাইলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধুরা আমার তোমরা এই লাইন থেকে বন্ধুরা আমার দূরে চলে যাবে। কারণ ঈসা পয়গম্বর থেকে নিয়ে বন্ধুরা আমার এক পর্যায়ে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগগুলো ছিল, কাফের মুশরিকদের যুগ ছিল। হারাম হারাম হালালকে তারা হালাল রূপে চিনতো না, হারামকে তারা বন্ধুরা আমার হারাম রূপে চিনতো না। নিজের বোনকে বন্ধুরা আমার হত্যা করে ফেলতো, মাকে হত্যা করে ফেলতো, মেয়েদেরকে বন্ধুরা আমার সেই সময় শ্রেষ্ঠত্ব দিত না। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, ওই জামানার
ভিতরে মদ্যপানকে জায়েজ করে দেওয়া হলো। এরপরে বন্ধুরা আমার ওই জামানার ভিতরে এত আইয়ামে জাহিলিয়াতের যুগ আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার সেই জামানার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠায় দেয়া। দুনিয়ার মানুষদের ভিতর থেকে মাত্র 23 বছরের জিন্দেগির ভিতরে যত খারাপ কাজ ছিল সবগুলোকে দূরীভূত করে বন্ধুরা আমার সেই জামানাকে শ্রেষ্ঠত্বের জামানা এবং সুন্দর জামানা করে তুললেন আল্লাহ। বন্ধুরা আমার আজকে যে তালিমুস সুন্নাহ চরপাড়া মাদ্রাসায় যে মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিল থেকে বন্ধুরা আমরা আপনাদেরকে একটা মাত্র মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। এই কোরআনুল কারীমের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা থেকে বন্ধুরা আমার যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহদিক। এই দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন তোমরা আলেম হও, অন্যথায় আলেমের বাবা হও, আলেমের বন্ধু হও, অন্যথায় শিক্ষক হও, বন্ধুরা আমার না হয় ছাত্র হয়ে পর্যন্ত তুমি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে থাকো। তুমি যদি বন্ধুরা আমার জ্ঞান অর্জন করার সময় তোমার নেই, একে একে তুমি হোমলেস একদম বৃদ্ধ হয়ে গেল, তুমি বৃদ্ধ হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট আনতে বললেন, এ বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন তুমি তাহলে আলেমের বাবা হও, আলেমকে মহব্বত করো, আলেমকে একত্র খাবার খাওয়ার জাগির রাখো, মহব্বত করো, আর এই দ্বীনি মাদ্রাসাগুলোকে মহব্বত করো। বন্ধুরা আমার আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনায় দিতে চাই। আমাদের এই জামানা থেকে বহু বছর আগের জামানার ভিতরে বন্ধুরা আমার বাইরে সফরের জন্য, আকাশপথ সফরের জন্য বন্ধুরা আমার এরকম বিমান ছিল না। এরপরে দূরান্তর যাইতে গেলে বাস, এয়ারপ্লেন এগুলো কিছুই ছিল না। বন্ধুরা আমার পৃথিবী থেকে অপর প্রান্ত বন্ধুরা আমার সফর করতে চাইলে ঘোড়া অথবা উট অথবা গাধাকে বেছেই নেওয়া লাগতো। সেই জামানার ভিতরে বন্ধুরা আমার ঘটনা, এমন একটা জামানার ভিতরে এমন একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করলাম। সেই এলাকার ভিতরে বন্ধুরা আমার এমন একজন ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেল। দুনিয়ার থেকে সেই ব্যক্তি চলে যাওয়ার কারণে এলাকার ভিতরে এক বন্ধুরা আমার এক পর্যায়ে কান্নার রোল পড়ে গেল। প্রতিটি মানুষ কান্না করতে 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 এক পর্যায়ে কি করবেন চিন্তা করলেন, সে তো জন্মগতভাবে মুসলমান হয়েছে, মুসলমানের নিয়ম হচ্ছে তাকে বন্ধুরা আমার কবরস্থ করার জন্য সুন্দর রূপে তাকে গোসল করানো হবে, এরপরে তাকে নিয়ে হলে 5 কাপড় আর ছেলে হলে তাকে 3 কাপড় পরায় তাকে বন্ধুরা আমার এরপরে জানাজা করে কবরস্থানের ভিতরে রাখতে হবে। কিন্তু এমন একটা আইয়ামি জাহিলিয়াতের যুগ বন্ধুরা আমার ওই সময় এসে গেল। এলাকার প্রতিটি প্রান্তর ঘুরতে বন্ধুরা আমার দেখা গেল এলাকার কোন জায়গার ভিতরে কোনো আলেম নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার এলাকার নেতৃস্থানীয় বড় বড় লোকগুলো বসে পরামর্শ শুরু করে দিল, আর প্রতিটি মানুষদেরকে বন্ধুরা আমার যুবকদেরকে পরামর্শ করে যুবকদেরকে এলান করে দিল, যেহেতু আমাদের ভাই বা ভাতিজা দুনিয়ার থেকে চলে গেছে, একে তো কবরস্থ করতে চাইলে জানাজা করতে হবে, এই জন্য জানাজা করতে হলে তো আমাদের এলাকার ভিতরে কোনো আলেম নাই, এই জন্য কি করতে হবে বলেন। তাহলে কি করলেন, এলাকার ভিতরে বন্ধুরা আমার পার্শ্ববর্তী এলাকার ভিতরে প্রত্যেকটা যুবকদেরকে পাঠায় দেওয়া হলো। এলাকার ভিতরে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথাও যদি একটা আলেমকে পাওয়া যায়, আর সেই আলেমকে দিয়ে জানাজাটা করে ওই ব্যক্তিকে কবরস্থ করবে, এটাই তাদের আশা। মুসলমান বন্ধুরা আমার কথা বলে সুন্দর করে বসেন। এই যুবকগুলো বন্ধুরা আমার পার্শ্ববর্তী সব এলাকার ভিতরে ঢুকেই গেল। প্রতিটি এলাকার ভিতরে হন্য হয়ে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে প্রতিটি এলাকার ভিতরে বন্ধুরা আমার যুবকগুলি যখন ঢুকে গেল, দেখা গেল কোন এলাকার ভিতরে যুবক নাই, কোন এলাকার ভিতরে কোনো আলেম নাই। কে ওই ব্যক্তিকে জানাজা করে কবরস্থানের ভিতরে নেমে কবরস্থ করবে এরকম কোন জায়গা বা কোনো আলেমকে পাওয়া গেল না। এক পর্যায়ে বন্ধুরা আমার মালিন্যতার ছাপ নিয়ে যুবকগুলো যখন বন্ধুরা আমার মুরব্বীদের কাছে আসলো, মুরব্বীদেরকে কাছে এসে মুরব্বীদেরকে বন্ধুরা আমার এক পর্যায়ে পরামর্শ করলেন যে আমরা বিভিন্ন এলাকার ভিতরে গেলাম, কিন্তু কোন এলাকার ভিতরে বন্ধুরা আমার একটা আলেমকে পেলাম না, যে আলেমটা আমার আত্মীয় বা আমার এই চাচাকে জানাজা করে কবরস্থানের ভিতরে কবরস্থ করে দেবে। কোন আলেম নাই। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, মুরব্বীরা চিন্তা করলেন যেহেতু আমাদের কবরস্থানটা বন্ধুরা আমার মেইন রোডের সাথে, অপেক্ষার প্রহর গুনতে গুনতে যদি একজন আলেমকে পেয়েই যায়, তাহলে সেই আলেমকে দিয়ে আমার বাবার জানাজা করায়, আমার আত্মীয় বা আমার ভাইয়ের জানাজাটা করায় কবরস্থানের ভিতরে দাফন করে দেব।
খুব ভালো করে বুঝবেন, ব্যক্তিটি মারা গেছে রাত্রিকালীন সময়। এত টাইম পর্যন্ত, দুপুর পর্যন্ত এলাকার ভিতরে ঘুরে ঘুরে কোনো আলেমকে যখন পেল না, লাশটা তো বন্ধুরা আমার ফুলে যাবে, ফেটে যাবে। সকলের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ আর চোখের ভিতর দিয়ে পানি ঝলমল ঝলমল করে বন্ধুরা আমার চলে আসতেছিলেন। এমন অবস্থার ভিতরে কি করবেন? আত্মীয় স্বজন যুবকরা পরামর্শ করে বন্ধুরা আমার ওই ব্যক্তিকে এক পর্যায়ে কবরস্থানের ভিতরে নিয়ে যে সেখানে উপস্থিত বসে গেল সকলে। এক পর্যায়ে অপেক্ষার প্রহরগুলো গুনতেছিলেন, অপেক্ষার প্রহরগুলো গুনে আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ নিঃসন্দেহে আজকে কি একটা আলেম আমরা পাবো না, যে আলেমকে পাওয়ার কারণ, যে আলেমকে দিয়া আমি আমার এই আত্মীয়ের জানাজাটা করার কবরস্থানের ভিতরে রেখে দেব। খুব ভালো করে বুঝবেন, এলাকার প্রত্যেকটি মানুষ আল্লাহকে ডাকতে ডাকতে বন্ধুরা আমার মেন রোডের উপরে দাঁড়ায়, একবার ওই দিক তাকায় আর একবার ওই দিক তাকায়, একবার চোখের পানি ছেড়ে কান্না করে। বন্ধুরা আমার এমন এক অবস্থার ভিতরে দেখা গেল দূর থেকে এক ব্যক্তি, বন্ধুরা আমার ওই জামানার ভিতরে সফরের জন্য তো অন্য কোনো যানবাহন ছিল না, দেখা গেল এক ব্যক্তি বাইসাইকেল করে, বাইসাইকেলের উপরে বসে খুব সুন্দর করে বন্ধুরা আমার চেরা চালায়া মাথার উপরে টুপি দিয়ে বন্ধুরা আমার পথগুলো চলতেছিলেন। এমন অবস্থার ভিতরে প্রত্যেকটা লোক চিন্তা করলেন এই মনে হয় আলেম। এক পর্যায়ে মুরব্বীরা ডাইরেক্ট তার সাইকেলকে থামায়া দিল, এক পর্যায়ে ডাইরেক্ট সাইকেলের সামনে গিয়ে ডাকতে বললো, বাবা শুনো, আমাদের আজ আমার এক ভাই আজ থেকে বন্ধুরা আমার এত টাইমে দুনিয়ার থেকে চলে গেল, আর ওই ভাইকে কবরস্থানের ভিতরে কবরস্থ করব, কিন্তু আমাদের মধ্যে কেউ নাই যে ওই লোকটার জানাজাটা করবে। এমন অবস্থার ভিতরে আপনি যদি আমার ভাইয়ের জানাজাটা করায় যান, আমার ভাইকে জানাজা করায় কবরস্থ করলে আমাদের জন্য খুব উপকৃত হবে। এই কথা বলতেই ভাই সাইকেল আরোহী লোক তখন উচ্চারণ করতেছেন, আমি আপনার ভাইকে জানাজা করতে চাইলে আমার তো বড় প্রবলেম, আমার চাকরি দায়িত্ব চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বন্ধু আমার মাথার উপরে আল্লাহ পাক 5 জনের দায়িত্ব দিয়েছেন, আমি 5 জন আমার কামাই খেয়েই তারা চলে। আজ যদি আমি আপনার জানাজা করতে গিয়া আমার যদি চাকরি চলে যায়, তাহলে তো আমি আমার এই চাকরির থেকে আপনার জানাজাই করবো না, আমার চাকরিটাই করবো, আমি তো বুঝতে পারতেছি না। কিন্তু এলাকার মানুষ এক পর্যায়ে ওই লোকের পায়ের উপর পড়ে পড়ে বন্ধুরা আমার কান্নাকাটি শুরু করে দিল। এই পরিমাণ কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নার কারণে ওই যুবক বন্ধু আমার বললেন, আমি একটা কাজ করতে পারি। বললেন কি? বলে আমি শুধু আপনার ওই ব্যক্তিকে জানাজাটা করায় দেব, এরপরে আর কোনো কাজ আমি বন্ধুরা আমার করতে পারবো না। এক পর্যায়ের ভিতরে বন্ধুরা আমার সকল ব্যক্তি ডাইরেক্ট বললেন, শুধু জানাজাটাই দরকার, ডাইরেক্ট জানাজাটা করে আপনি চলে যান, আমাদের আর কোনো কিছু করতে হবে না। বন্ধুরা আমার দ্রুত দামি বন্ধুরা আমার উজু করে এক পর্যায়ে দাঁড়িয়ে জানাজাটা করলেন। এমন অবস্থার ভিতরে জানাজাটা করে চলেই যাবেন, কিন্তু যুবককে বন্ধুরা আমার এক পর্যায়ে আবার তাদেরকে রিকোয়েস্ট করা হলো, যুবক শোনো, আমরা যে এই কবরস্থানের ভিতরে ওই ব্যক্তিকে কবরস্থ করব, কি বলে কবর দেব আর কি কি দোয়া করবে, এই দোয়াটাও তো আমাদের জানা না। কোন দোয়া করে আমি এই কবরস্থানের ভিতরে ব্যক্তিকে নামায়ান দাফন করব, সেই দোয়াই তো আমার জানা নেই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো সুন্দর করে বুঝবেন। এমন অবস্থার ভিতরে যখন প্রত্যেকটা মানুষ রিকোয়েস্ট শুরু করে দিল, সে যুবক আর মানতেই পারলো না, ডাইরেক্ট ওই ব্যক্তিকে বন্ধুরা আমার কবরের ভিতরে নামায়া কাফন দাফনের কাজগুলো সেরে মোনাজাত করে বন্ধুরা আমার ব্যক্তিটা বিদায় নিল। কিন্তু ব্যক্তিটা বন্ধুরা আমার যাইতে যাইতে হঠাৎ করে তার মাথার ভিতরে উদ্বেগ হয়ে গেল যে আমার পকেটের ভিতরে তো ছিল চাকরির অ্যাপার্টমেন্ট লেটার, আর এটাকে খুঁজতে গিয়ে বন্ধুরা আমার পকেটের ভিতরে হাত দিয়ে দেখেন সেই অ্যাপার্টমেন্ট লেটার আর নাই। এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার পাগল হয়ে গেল, সামনে যাবেন না পিছনে যাবেন, আসমান থেকে মনে হয় আসমান ভেঙে যুবকের উপরে পড়ে গেল। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, যুবক ওই সময় বন্ধুরা আমার আত্মাকের দিকে না গিয়ে ডাইরেক্ট বন্ধুরা আমার কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। এক পর্যায়ে এলাকার মানুষদের থেকে শুনলেন যে এই এলাকা কোন ব্যক্তির কবরটা, ওই ব্যক্তির বাড়ি কোথায়। একে একে প্রত্যেকটা মানুষ দেখা দিল। ওই মানুষগুলো দেখা দেওয়ার কারণে এক পর্যায়ে বন্ধুরা আমার ওই এলাকার ভিতরে ঢুকে গেল। যুবক বন্ধুরা আমার প্রতিটি মানুষদেরকে এক পর্যায়ে ডাকা হলো, ডেকে ডেকে তাদেরকে বাহির করে নিয়ে এসে বন্ধুরা আমার তাদের সাথে পরামর্শ শুরু করে দিলেন। আর বললেন, আজ থেকে কিছুক্ষণ পূর্বেই যে আপনাদের যে কবরস্থানের ভিতরে যাবি জানাজা করা ওই ব্যক্তিকে কাফন দাফন করেছে, আপনারা আমাকে চেনেন নাকি? যুবকগুলো বন্ধুরা আমার খুশির কারণে এক পর্যায়ে বলেই ফেললো, আমরা আপনাকে চিনব না, মানে কারণ সবচাইতে
তো আপনি যত বড় উপকার আমাদের করেছেন, এরকম উপকার পৃথিবীর কেউ তো আমাদেরকে বন্ধুরা আমার করেন নাই। এই কথা বলতে যুবক বন্ধু আমার ডাইরেক্ট বললেন, আমি তো আপনাদের উপকার করে আমি বড় বিপদে পড়ে গেছি। যুবক তখন জিজ্ঞাসা করলেন, কি বড় বিপদ? তখন উত্তর করলেন, আমার পকেটের ভিতরে বন্ধু আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, সেটা নিয়ে আমি চাকরির ভিতরে যাব, কিন্তু বন্ধু আমার আপনাদের ওই ব্যক্তিকে কবরস্থানের ভিতরে নিয়ে যখন কবরের ভিতরে নামলাম, আমার মন বলতেছে কবর থেকে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেই কবরের ভিতরেই পড়ে গেছে। যুবকগুলো বন্ধু আমার উচ্চারণ করলেন, তাহলে উপায় আমরা কি করব? যুবক বন্ধুরা আমার উচ্চারণ যখন এগুলো বললেন, কি করব? ওই ব্যক্তি তখন বললেন, যেহেতু 45 থেকে 1 থেকে 2 ঘন্টা আগে মুহূর্ত তোমাদেরকে কবরস্থ করা হয়েছে ওই ব্যক্তিকে, তাহলে তো কবর খনন করলে কোনো অসুবিধা নাই। তাহলে হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার প্রত্যেকটা মানুষদেরকে কবরস্থানের ভিতরে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে যাদের ওদের মধ্যে সবচাইতে সাহসী 3 ব্যক্তিকে বন্ধুরা আমার সামনের দিকে নিয়ে কবরের উপর থেকে মাটিগুলো সরায় নেওয়া হলো। মাটিগুলো সরাবে, মাটি সরায় বন্ধু আমার ঢাউটটাওয়ালা এটা উপর থেকে উঠায় নেবে। এরপরে ঢাউট নিবে, কিন্তু দেখা গেল মাটি সরাইতে সুঘ্রাণ আর সুঘ্রাণ শুরু হয়ে গেল। এলাকার প্রতিটা মানুষের নাকের ভিতরে সুঘ্রাণ আর সুঘ্রাণ। সকলেই চিন্তা করলো, কেমন এই ঘ্রাণ? এত সুন্দর ঘ্রাণ তো আমরা কখনোই শুনি নাই, কখনোই তো আমাদের না এই ঘ্রাণটা বন্ধুরা আমার শ্রবণ করে না। এত সুন্দর সুঘ্রাণ থেকে আসলো। এক পর্যায়ে বন্ধুরা আমার একে একে 3 ব্যক্তি কবরের উপর থেকে বন্ধুরা আমার ঢাউটা সরায় নিল। এরপরে দেখা গেল চালাইটা সরাবের পর বন্ধুরা আমার কবরের ভিতরে দেখা গেল আল্লাহ যে ব্যক্তিকে কবরস্থ করেছে ওই কবরস্থ ব্যক্তির উপরে বন্ধুরা আমার নানান রকমের ফুলগুলো দিয়া কবরস্থ ব্যক্তিকে এত সুন্দর করে সাজায় দিয়েছে। আর ওই যে চাকরি যে অ্যাপার্টমেন্ট লেটার ওটা এক কর্নারের ভিতরে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খুব সুন্দর করে বুঝবেন, এমন অবস্থা দেখার পরে যুবক বন্ধুরা আমার আর চাকরি টেনশন ওর মাথার ভিতরে নাই। ও এক পর্যায়ে বলেই ফেললো, কোন সেই ব্যক্তি, কোথায় তার বাস? কারণ তাকে কবরস্থ করলাম মাত্র 1 থেকে 2 ঘন্টা আগে তাকে কবরস্থ করলাম। সে এমন কি এমন করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরস্থ করার পরে আল্লাহ পাক তাকে জান্নাতের বড় সুখবরটা তাকে দিয়ে দিল। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, যুবক বন্ধুরা আমার প্রতিটি মানুষদেরকে ডেকে বললেন, কোথায় তার বাস একটু আমাদেরকে দেখা দাও। একে একে বন্ধুরা আমার তাকে কবরস্থ ব্যক্তির উপরে ঢাউগুলো দিয়ে আবার মাটি দিয়ে বন্ধুরা আমার ওই যুবক সহ আর এলাকার বিভিন্ন যুবককে নিয়ে বন্ধুরা আমার এক পর্যায়ে এলাকার ভিতরে ঢুকে গেল। এলাকার ভিতরে যাওয়ার পরে দেখলেন যে মৃত্যু ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে, তার দুনিয়ার ভিতরে কেউ নাই। একটা মাত্র নিয়ে তিনি বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে জীবিত আছে। ওই নিয়ে তিনি বাবা বন্ধুরা আমার সংসার খুব সুন্দরভাবে চলতেছিলেন, কিন্তু বাবা বড় আফসোস দুনিয়ার থেকে চলে গেল। খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, একে একে বন্ধুরা আমার ওই যুবক সহ সকলেই চলে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, বোন তোমার বাবা প্রত্যেক দিন করে কি এমন আমল করতো বলো যে তোমার বাবার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে কবরস্থ করতে দেরি, কিন্তু কবরটা জান্নাত দিয়া বড় সুন্দর সুন্দর ফুল দিয়া রেডি করতে দেরি করেন না। মুসলমান বন্ধুরা আমার এই শব্দ বলার পর মহিলা কোনো কথা বলেন না। তিনি বলেন, আমার বাবা তো কোনো আমল করেই নাই, সারা জীবন দেখতাম বাবা নামাজ পড়ে নাই, কিন্তু শেষকালীন সময় আমার বাবাকে আমরা দেখতাম যে সারাদিন মাঠে ঘাটে অন্যের জমিতে কাজ করে করে বন্ধুরা আমার বাড়ির ভিতরে আসতো। দেখতাম মাগরিবের আগে টাইমে পাগারের পাড়ে যেত, পুকুর পাড়ে গিয়ে বন্ধুরা আমার সুন্দর করে হাত মুখ ধুয়ে নিত। এরপরে কি কি যেন করতো, আর ওর উপর থেকে একটা বই দেখতাম, ওই বইকে বন্ধুরা আমার খুলে খুলে ডাইরেক্ট চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, আর ডাইরেক্ট ডাকতে বলতেন, अल्लाह ये भी सच है, ये भी मेरा मौला का कलम है, ये भी मेरा मौला का कलम है। এই বলে বলে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করতেন, আর ডাকতে বলতেন, আল্লাহ এটাও আল্লাহ তোমার কথা, এটাও তোমার কথা, কিন্তু আমার জবান দিয়ে বলতে পারি না, আমি আমার জবান দিয়ে করতে পারি না মালিক, এটাও তোমার আল্লাহর কথা, এটাও আল্লাহর কথা, এটা আমি করতেই পারি না।
মালিক। এই কথা বলে বলে দেখতাম আমার বাবা চিৎকার করে করে কান্না করত। এই কথা বলা মাত্র বন্ধুরা আমার, যুবক বন্ধুরা আমার বুঝতে পারলেন আর ডাইরেক্ট বললেন আল্লাহ, এটা সাধারণ কোন কালাম নয়, এটা হলেন আমার মহান আল্লাহর গ্রন্থ আল কুরআন। ধরে বলেন সুবহানাল্লাহ। কবি বড় মজার সুরে ডাইরেক্ট রাখতে বলেন জবানে ইয়ারে মান তুর্কি, জবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নুমিদানাম, আগার বুদে চে খুশবু দে জবান সবর দেহানে মান। বৃদ্ধ ব্যক্তি বন্ধুরা আমার কুরআনুল কারীম পড়তে পারে নাই, জবান দিয়ে বলতেও পারে নাই, শুধুমাত্র ডাইরেক্ট মাত্র বলতো এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম, এই বলে বলে কান্না করতো। ওই ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত দান করতে পারে না দুনিয়ার ভিতরে, কবরস্থানের ভিতরে কবরস্থ করার পরে ওই ব্যক্তির কবর যদি ফুল দিয়ে ঢেকে দিতে পারে, তাহলে ও চরপাড়ার মানুষ আপনারা বোঝেন, ও চরপাড়ার মুসলমান, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তাদের কর্ণে দিয়ে একটা আওয়াজ পৌঁছে দিতে চাই। এই দুনিয়ার মানুষ আপনারা শুধুবার একবার বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আপনার এলাকার ভিতরে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে মাদ্রাসা হলো সবচাইতে বড় সুখবর, আল্লাহ সবচাইতে বড় সুখবর। সেই সুখবর আর সেই মাদ্রাসাকে টিকে রাখতে চাইলে আপনাদের জান দিতে হবে, মাল দিতে হবে, আপনাদের বাচ্চা দিতে হবে। বাচ্চা না থাকলে অন্য গ্রাম থেকে বাচ্চা এনে বন্ধুরা আমার পড়ায় দিতে হবে। সেই বাচ্চার খোঁজ খবরের দায়িত্ব নিতে হবে, খাবারের দায়িত্ব নিতে হবে, মাদ্রাসার দায়িত্ব নিতে হবে। খুব ভালো করে বুঝবেন আল্লাহ কালামুল্লাহ আল কুরআন ওই ব্যক্তি পড়তেও পারে নাই, জবান দিয়েও বলতে পারে নাই, শুধু ওই কুরআনুল কারীমের উপর দিয়ে বন্ধুরা আমার হাত ঘোরাইতো আর ডাইরেক্ট বলতো এ ভি মেরা মাওলা কা কালাম হে, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা বলে বলে চোখের পানিটা পালায় দিয়েছেন। আল্লাহ পাক যদি তাকে এত বড় জান্নাত দিতে পারে, ও দুনিয়ার মানুষ, আমি আর আপনি এলাকার ভিতরে চরপাড়া তালিমুস সুন্নাহ মাদ্রাসা, আর আমি আর আপনি যদি এই মাদ্রাসাকে মুহাব্বত করে মাদ্রাসার ছাত্র কালেকশন করি, এত কিছু যদি আমি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত বড় জান্নাত দিতে পারেন ভাবাই তো যায় না। সুবহানাল্লাহ বলে বলে খুব ভালো করে বুঝেন, সে কিছুই করতে পারে নাই, তেলাওয়াত করতে পারে নাই, নামাজের ভিতরে তেলাওয়াত করতে পারে নাই, বলতেও পারে নাই, কেউ জানে না, শুধু আল্লাহর সাথে ফজর পরে আর মাগরিবের আগ মুহূর্ত টাইমে ডাইরেক্ট শুধু বলতেন এ ভি মেরা মাওলা কা কালাম হে, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। এটা বলতে দেরি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে। খুব ভালো করে বলেন আল্লাহ ওই ব্যক্তি মারা গেল, কবরের ভিতরে ফুল দিয়া ভরে দিলেন, তাহলে আমি আপনি যদি মাদ্রাসাকে মুহাব্বত করি, আমার আপনার কত বড় জান্নাত হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কত বড় জান্নাত হবে। খুব ভালো করে বুঝবেন, জান্নাত পাইতে চাইলে এত বড় কোনো কিছু করতে হয় না। আপনি যদি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারেন, এই মাদ্রাসা, আজকে এই মাদ্রাসা আপনাদের দ্বার প্রান্তে মাদ্রাসাকে গড়ে তোলা হয়েছে, সুখবর আলহামদুলিল্লাহ বলেন। এত বড় সৌভাগ্য যে আপনারা এই মাদ্রাসাকে পেয়েছেন। আর এই মাদ্রাসার সাথে যদি আপনারা দেখাশোনাও না করেন, কোনো কিছুই যদি না করেন, তাহলে আপনারা আমার অবস্থাটা কেমন হবে জোরে বলেন, কি অবস্থাটা হবে। এই জন্য আপনাদের করজোড়ে অনুরোধ করে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আপনারা প্রতিশ্রুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি গ্রহণ করবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।